মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোন থেকে যাতা কথা বলে যাচ্ছ তুমি? করব এই চেকটা দেখ, নামটা দেখতে পাচ্ছ? কার সাইনটা? কার? আর্য সিংহ রায়। হ্যাঁ, এই সাইনটা ওনার, আর উনি আর্য সিংহ রায়। দিনের ছেলেপিলেরা আমাকে কেমন খেপাচ্ছে দেখ। তোদের জন্য পুরো খোঁড়া করে গেলাম আমি, পুরো তোদের জন্য। আচ্ছা মাসি, এত লাখ লাখ টাকা নিয়ে তুমি করবেটা কি? কাজ লাগাবে, ওদের টাকা ফলবে। কিছু মনে করবো না, একটু সুমি সুমি। আরে বাবা, তুমি আবার এসেছো কেন গো? ও, সেই পাখা সারাবার জন্য আসতে বলেছিলাম, সেই জন্য এসেছো? বাহ, তোমার কথার দাম আছে তো। তুমি মাকে কি বলছো? তুমি চিনে রাখছো ওনাকে? চিনি তো, মিস্ত্রি, ভালো মিস্ত্রি। মিস্ত্রি? হ্যাঁ, আর তুই তো ফ্রিজ সারাবার জন্য মিস্ত্রি পাঠিয়েছিলিস, ভুলে যাচ্ছিস? হ্যাঁ, দিনে একটা ভালো মিস্ত্রি ধরেছিস অপু। ভালো মিস্ত্রি পাওয়া তো আজকাল ভাগ্যের ব্যাপার রে। শোনো, বলছি যে ওই পাখাটা সারিয়ে দাও, ওটার জন্য আমি তোমাকে আলাদা করে কিছু দিয়ে দেবো টাকা। করবো তোর বাবা মুখ চুপ চেপে ধরে সবসময় রাস্তার মধ্যে। ভালোকে ভালো বলতে পারবো না? ও তো ভালো কাজ করেছে, ভালো মিস্ত্রি, বড় মিস্ত্রি। আমার সব 24 টাকা যে ধার করেছিলে ওইটা আবার ফেরত দিয়ে গেছে। তো ভালো চেনে বাবা। তুমি আমার গাড়ি নিয়ে এসেছো, আপনি হলেন আমি তো বুঝতে পারছি না। 24 টাকা ধারও করবে, আবার গাড়ি করে আসবে, ব্যাপারটা তো কিছু বুঝতে পারছি না। ড্রাইভারি করবো? তো বিরাট গুণের ছেলে। ফ্রিজ চালাতে জানে, পাখা সারাতে জানে, আবার গাড়ি চালাচ্ছে। আর এই যে এনাকে দেখো দেখো দেখো, এই যে তোমার ধারে কাছেই বয়স, তোমার মতোই সারাদিন খাচ্ছে, অথচ উন্নতি হক্কা। তুমি ওই শাড়ির দোকানটা ছাড়ো, ওর কোনো ভবিষ্যৎ নেই রে বাবা, ওতে কোনো ভবিষ্যৎ নেই। তুমি টুক করে ফ্রিজ চালানো শিখে নাও। আজকাল গরম পড়ছে, এসব ফ্রিজ ছাড়িয়ে তো বিরাট বড় লোক হয়ে যাচ্ছে দেখছিল। না না না, এইভাবে ওভাবে আমি আর দিন কাটাতে পারছি না, মাথা খারাপ হয়ে দেখো না তো। তুই তখন থেকে কে বলছিস? কোন থেকে যাতা কথা বলে যাচ্ছ তুমি? করবো এই চেকটা দেখ, নামটা দেখতে পাচ্ছ? কার সাইনটা? কার? আর্য সিংহ রায়। হ্যাঁ, এই সাইনটা ওনার, আর উনি আর্য সিংহ রায়। এই যে করো না তুমি, ওনাকে তুমি ফ্রিজ ছাড়ানোর মিস্ত্রি ভাবলে? আর একটা মানুষকে দেখেও তো বোঝা যায় নাকি? না ঠিক আছে, আমি কিছু মাইন্ড করিনি, প্লিজ নো ওয়ারিজ। ঠিক আছে স্যার, সরি স্যার, আমি মানে মা। অপর্ণা, এটা একটা সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিং, এর জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে না। এই ব্যাপারটাকে এইখানেই শেষ করো। আসলে আমি গেছিলাম আপনার অফিসে এই চেকটা ফেরত দেওয়ার জন্য, কিন্তু আপনি তখন অফিসে ছিলেন না। আমি জানি। স্যার, এই চেকটা আপনি ফেরত দিয়ে নিন প্লিজ। আমি বলেছিলাম না, মানুষ চিনতে আমার খুব একটা ভুল হয় না। বলছি স্যার, স্যার একটু আমাদের বাড়িতে আসবেন, মানে আপনাকে সেবা করার একটা সুযোগ দিন। আমি মন থেকে বলছি স্যার, মানে আপনার মতো মানুষ আমাদের বাড়িতে পায়ের ধুলো দিলে মনে হয় স্বয়ং ঈশ্বর পায়ের ধুলো। প্লিজ এইভাবে বলবেন না, এভাবে বলে আমাকে লজ্জিত করবেন না। আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই যাব। আসুন আসুন, আপনারা আসুন। হ্যাঁ আসুন আসুন। ক্ষমা করে ঠিক আছে, অপু অপু চল চল, আসুন না আসুন। মাও নাকি ফ্রিজ মেকানিক ভেবেছেন, আর উনিও মেকানিকের মতন কাজ করে গেছেন। কেন নিজে আসল পরিচয় দেননি উনি, আর এখন এক কথায় আমাদের বাড়িতে যাচ্ছেন? ওনার অফিস তো আমি দেখে এসেছি, ওনার মতন এত বড় মানুষ আমাদের বাড়িতে। আসুন স্যার, আসুন আসুন আসুন।
জুতো খুলতে হবে না। ঘরে তো ঠাকুর আছে। কি ব্যাপারটা কি বলতো? কটমট করে তুমি ঘরের মধ্যে ঢুকে এলে জুতো পরে, ঘরে ঠাকুর আছে চোখে পড়ছে না নাকি? আমি যে কোনো নিয়মকে শ্রদ্ধা করতে চাই। এবারে আসুন স্যার, আসুন। আসুন, ওরে অপু একটু বসার ব্যবস্থা করে। এই অপু, দে তাড়াতাড়ি দে। এইটুকু ঘরে কি করে যে আপ্যায়ন করি আপনাদের। না না ঠিক আছে, আপনারা এত ব্যস্ত হবেন না। এই পাখাটা করে না। হ্যাঁ এটা তো সারাই করতে হবে, আমি পরে সারাই করে দিয়ে যাবো। লজ্জা দেবেন না তো আমাকে। বসুন না আপনারা, বসুন, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। স্যার আসলে আপনি হালকা ভাবে বিষয়টা নিলেও আমার ভীষণ লজ্জা করছে স্যার। সুমি যে কি করে একটা ভুল করলো, মানে ঠিক আছে মিটে গেছে তো, আবার কেন একই কথা বলছেন? বাদ দিন না। না জেনে হলেও অন্যায় তো একটা হয়েছে, তাই না স্যার? কি বলতো তো স্যার, এই সব দোষ হচ্ছে এই অপুর। ওই তো চেকটা নিয়ে যেতে ভুলে গেল। না স্যার, আমারই দোষ। আসলে আমি না ওই চেকটা খাম থেকে বার করে লুকিয়ে রেখেছিলাম। আমারই অন্যায় হয়েছে স্যার। আসলে কি বলুন তো, ঘরদোরের অবস্থা তো দেখছেন, এত অভাব আর ভালো লাগে না। দাঁড়া না, আপনি কিছু মনে করবেন না। আমি লোভ করিনি স্যার। কলকাতার এই গরম, একটা ফ্রিজ চলে না, এই ঢিকিস ঢিকিস করে পাকাই দেখুন, আবার এখন চলছেও না। সারা বোঝে সেই টাকাও নেই। এই আমার গয়নাগাটি সব দেখুন না বন্ধক দেওয়া। স্যার আসলে দোষটা না অপুরও নয়, ও না জানতো না যে খামের মধ্যে চেকটা নেই। আপনাদের থেকে অনেক কিছু শেখার আছে জানেন। ওটা কিন্তু বাকি। সরি। কিঙ্কর, তুমি কিছু শুনতে পেলে? আমি কিন্তু কিছু শুনতে পাইনি। আমার ব্যবহারের জন্য জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।